এত মিষ্টি, এর টিএসএস কমপক্ষে 16.5% হবে। আইটি পেশা ছেড়ে আধুনিক কৃষিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকৌশলী আতিকুর রহমান। 40 বিঘা জমিতে গড়ে তুলেছেন মাল্টা কমলার বিশাল বাগান। দেখ কি পরিমাণ রস, পরিপূর্ণ রস, যেখান থেকে তিনি বছরে আয় করছেন প্রায় 30 লাখ টাকা। বছরে আমার প্রায় 30 থেকে 40 লাখ টাকার মতো সেল আছে। খরচ টস বাদ দিয়ে প্রতি বছর 20-25 লাখ টাকা প্রফিট থাকে। আতিকুর চাকরির ভালো ভবিষ্যৎ থাকা সত্ত্বেও বেছে নেন কৃষি। বাবার পৈতৃক জমিকে কাজে লাগিয়ে নতুন কিছু করার ভাবনা থেকে শুরু হয় তার এই পথ চলা। 2021 সালের আগে আমি চিন্তা করলাম যে এখানে আমার কিছু জমি পড়ে ছিল, যে আসলে দেশের জন্য, এলাকার মানুষের জন্য কিছু একটা করা দরকার, ব্যবসা রানিং। তারপরেও এই মাথায় চিন্তাটা আসলো। ইউটিউব দেখে শেখা প্রযুক্তি, দেশের বিভিন্ন বাগান ঘুরে দেখা অভিজ্ঞতা এবং দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে 2021 সালে আতিকুর শুরু করেন মাল্টা ও কমলার চাষ। তার 40 বিঘার এই বাগানে রয়েছে প্রায় 4000 মাল্টা ও কমলার গাছ। তারপরে আমি বিভিন্ন ইউটিউবের প্রোগ্রামগুলো দেখলাম, মাল্টা চাষ, কমলা চাষ, ড্রাগন চাষের উপর প্রতিবেদনগুলো দেখলাম। দেখার পরে বিভিন্ন বাগান ভিজিট করলাম। ভিজিট করার পরে দেখলাম যে সব জায়গায় এই মাল্টা বা ড্রাগন পেয়ারা এগুলো হচ্ছে। তারপরে আমি 2021 সালে শুরু করলাম আমার এই সবুজ বাংলা এগ্রো ফার্ম। শুরুতে চাষাবাদে তার খরচ হয় প্রায় 1 কোটি টাকা। তবে 3 বছরে সেই খরচ উঠে এসেছে ফল বিক্রির মুনাফা থেকে। মানিকগঞ্জের সিংগাইরের দক্ষিণ জামশা এলাকায় বিস্তীর্ণ এই বাগানটি পরিচিত সবুজ বাংলা এগ্রো নামে। সারি সারি মাল্টা কমলার গাছ আর আধুনিক কৃষি ব্যবস্থাপনায় পুরো এলাকা এখন হয়ে উঠেছে সবুজে ভরা। আতিকুরের বাগানে নিয়মিত কাজ করেন 5 থেকে 6 জন শ্রমিক। মৌসুমে এর সংখ্যা বেড়ে দাঁড়ায় 12 জনে। এখান থেকেই প্রতিদিন বাজারে যায় 400 থেকে 500 কেজি মাল্টা ও কমলা, যার পাইকারি মূল্য কেজি প্রতি 80 থেকে 100 টাকা। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এছাড়াও মানিকগঞ্জ, সাভার, সিংগাইর ছাড়াও ঢাকার দোহার ও নবাবগঞ্জ থেকে নিয়মিত পাইকাররা আসেন তার এই বাগানের মাল্টা ও কমলা সংগ্রহ করতে। আমার এখানে প্রায় প্রথম দিকে অনেক লোক কাজ করতো, 15-16 জন লোক কাজ করতো, কর্মসংস্থান ব্যবস্থা ছিল। এখন বর্তমানে আমার এখানে প্রায় 600-2700 জন লোক কাজ করে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আমার এখানে মাল্টাগুলো আমরা বিক্রি করতেছি, এটা আসলে বেরি করে, মানে যেমন প্রথম দিক দিয়ে বিক্রি করতাম 100 টাকা খুচরা, এখন বিক্রি করতেছি 100 থেকে 150 টাকার মধ্যে। প্রথমে পাইকারি বিক্রি করতাম 80 টাকা, এখন 80 থেকে 100-এর মধ্যে পাইকারি বিক্রি করতেছি। লোকাল বাজার আছে, যেমন আমার জামশা, সিংগার, গোলাডাঙ্গা, এদিকে নবগঞ্জ আছে, দোহার আছে, বান্দুর আছে, এইসব জায়গায় আমার প্রোডাক্টগুলো পাইকারি বিক্রি হয় এবং প্রচুর দর্শনার্থী আসে। এরা আইসা ওই বাগান থেকে দেখে পছন্দ করে, আমার লোকগুলো আছে এরা কাইটা সিরা দেয়, সিরা দিয়ে ওটা বাগানের সামনে থেকে কিনে নেয়। এইভাবে আমার ভালো একটা মানে সেল হয়। মাল্টা কমলা গাছের পরিচর্যা, সার, কীটনাশক এবং শ্রমিকের মজুরি মিলিয়ে আতিকুরের বছরে খরচ হয় 10 থেকে 12 লাখ টাকা। আর আগস্টের শেষ থেকে নভেম্বর পর্যন্ত মৌসুমের সব খরচ বাদে তিনি আয় করেন 20 থেকে 22 লাখ টাকা। এটা ফুল সিজন হয়েছে আমরা আগস্টের লাস্ট থেকে মনে করেন যে সেপ্টেম্বরের শুরু থেকে একদম নভেম্বরের শেষ পর্যন্ত ফুল সিজন থাকে এবং ডিসেম্বরেও থাকে, সেক্ষেত্রে কিছু কম থাকে। এখন প্রতি বছর আমার ধরেন যদি আমি গরু টুরে সবকিছু ধরি তাহলে সেক্ষেত্রে প্রায় 1,20,000 টাকার মতো, আর যদি শুধু বাগান থেকে ধরি তাহলে 10-12 লাখ টাকার মতো খরচ হয়। সেক্ষেত্রে আমি বাগানই ধরি 10-12 থেকে 12 লাখ টাকার মতো খরচ হইলে সেক্ষেত্রে আমার মিনিমাম 30-35 লাখ টাকার সেল আছে, তাহলে ওইটি মাইনাস করলে 20-22 লাখ টাকা প্রফিট থাকে। এদিকে বাগানে উৎপাদিত অতিরিক্ত ফল সংরক্ষণের জন্য জেলা কৃষি বিভাগ আতিকুরকে দিয়েছেন একটি মিনি কোল্ড স্টোরেজ ও প্রয়োজনীয় কৃষিযন্ত্রের সহায়তা। চাকরি ছেড়ে কৃষিকে বেছে নেয় এই তরুণ উদ্যোক্তার সফলতা এখন এলাকার অনেক তরুণকে অনুপ্রাণিত করেছে।